বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক, রসায়ন বিভাগ, শহীদ জিয়া ডিগ্রি কলেজ, বাগবাড়ি, গাবতলী, বগুড়া। আজকে উচ্চ মাধ্যমিক রসায়নের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের আমি আদর্শ গ্যাস সমীকরণ এবং বাস্তব গ্যাস সমীকরণ শেখাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা লকডাউন এবং এই মহামারীর এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ এবং নিরাপদ আছো। তো আমাদের আজকের এই ক্লাস, অনলাইন ক্লাস, আদর্শ গ্যাস সমীকরণ কিভাবে প্রতিষ্ঠিত করা যায় অথবা গ্যাস সমন্বয় সূত্র সাধন করো, সেটাও করা যায়। যেমন কোশ্চেন যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠিত করো। আবার গ্যাস সমন্বয় সূত্র সাধন করো, এটা। তো আদর্শ গ্যাস সমীকরণ প্রতিষ্ঠিত করো, সেটা কিভাবে আমাদের আসে এখানে। তো আমাদের এটা যে আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের সূত্র, যে সমস্ত গ্যাস, কোনগুলো আদর্শ গ্যাস, যে সমস্ত গ্যাস বোয়েলস, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস সমীকরণ বলা হয়। তাহলে আমাদের বয়েলের সূত্র আমরা প্রথমে প্রতিষ্ঠা করব, যে বয়েলের সূত্র। বয়েল মানে তাপ দেওয়া। আসলে আমরা তাপমাত্রা এখানে স্থির রাখবো, আমাদের এটা জাস্ট বোঝানোর জন্য। তো আমরা লিখব নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের উপর, গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। এটাই বয়েলের সূত্র। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি গ্যাসের আয়তন ভি ধরি, চাপ পি ধরি এবং তাপমাত্রা টি ধরি, তাহলে বয়েলের সূত্র অনুযায়ী কি করব, ভি ব্যস্তানুপাতিক 1/p, যেখানে টি কনস্ট্যান্ট। এটাই হলো বয়েলের সূত্র। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি কোনো একই পরিমাণ কোনো গ্যাসের উপর যদি চাপ বাড়ায় দেয়, তাহলে আয়তন কমবে, যেহেতু ব্যস্তানুপাতিক। যদি চাপ বাড়ায় দেয়, আয়তন কমবে, চাপ কমে দিলে আয়তন বাড়বে। ঠিক এই রকম যে এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, যে ভি, এটা যদি আমরা ধরি কে, এটা
ব্যস্তানুপাতিক ধ্রুবককে ধরি 1/p, তাহলে পিভি ইকুয়াল টু কে, পিভি ইকুয়াল টু কে, এটা বয়েলের সূত্র, এটাই বয়েলের সূত্র। তো এখানে এমন কিছু করা যায় যে বয়েলের সূত্রে এমন কিছু করা যায় যে যদি আমরা কোনো গ্যাসের আয়তন V1, V2, V3 এভাবে চাপও যদি আমরা P1, P2, P3 এভাবে হয়, তাহলে আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3 ডট 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 Pn Vn এত দূর পর্যন্ত ইকুয়াল টু কে। এটাও কিন্তু আমাদের বয়েলের সূত্রের একটা রিলেশন আমাদের চলে আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসলে আমাদের এই রিলেশনটার থেকেই যদি আমরা সূত্রটা লিখি, ভাষা লিখি, তাহলে আমাদের বেস্ট হবে। কেননা এখানে পি, এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই একটা গ্যাস পাত্র, এই একটা গ্যাস পাত্র, তো আয়তন নির্দিষ্ট পরিমাণ, এখানে পরিমাণ একটা গ্যাস। আমরা যদি এখানে একটা সিলিন্ডার আছে, কথার কথা, এখানে সিলিন্ডার, তো এখানে যদি আমরা একটা ইটা দেই তাহলে যতটুকু যাবে, এখানে দুটো ইটে দিয়ে যদি আমরা ভর দেই এখানে, অর্থাৎ চাপ, এটাকে বলা হচ্ছে চাপ পি, এটা হলো পি, তাহলে কিন্তু এখানে আয়তন, কিন্তু এখানে এটা আয়তন, এটা ভি, এটা আয়তন, এটা ভি, তাহলে কিন্তু আয়তন এখানে কম, অর্থাৎ চাপ যত বাড়ায় দিলাম, এখানে চাপ দুটো ইটে দিয়েছি, ভারী জিনিস দিয়েছি, তাহলে নিচ দিকে যাবে এবং আয়তন কম, তাহলে চাপ যত বাড়া দিয়েছে আয়তনও তত কমবে। এখানে একটা ইটে ভারী কম, আয়তনটা বেশি। আমরা এই চিত্র থেকেও কিন্তু আমার বয়েলের সূত্র কী করতে পারি, আমরা রিয়েলাইজ করতে পারি। তো এখন একটা বিষয় লক্ষণীয়, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এটা বয়েলের সূত্র গেল। তো এবার চার্লসের সূত্র। আসলে চার্লস চাপ, তার মানে এখানে কিন্তু চাপ স্থির, চার্লস চাপ বলা হচ্ছে, চাপ স্থির। তো স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর, সেই নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন উহার পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে যদি ধরি কোনো গ্যাসের আয়তন ভি, চাপ পি এবং তাপমাত্রা টি হয়, তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি, ভি সমানুপাতিক টি, পি কনস্ট্যান্ট।
এটা আমরা লিখতে পারি চার্লসের সূত্রে। অর্থাৎ তাপ যত দিব আয়তন তত বাড়বে, তাপ যত কমাবো আয়তন তত কমবে। তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার উপর পরম তাপমাত্রার সমানুপাতিক। তাহলে সেটা যদি হয় তাহলে আমরা এটাকে কী করব, ভি এটা সমানুপাতিক ধ্রুবক হলো কে ইন্টু টি, তাহলে ভি বাই টি সমান সমান কে এটা। তাহলে সেই ক্ষেত্রে কোনো গ্যাসের যদি একটা অবস্থায় যদি তার আয়তন V1, V2, V3 এবং তাপমাত্রা T1, T2 এবং T3 হয়, তাহলে আমরা বয়েলের সূত্র কি লিখতে পারি যে V1 বাই T1, V2 বাই T2, V3 বাই T3 ইকুয়াল টু কে। এটাও একটা রিলেশন আমরা লিখতে পারি শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটা চার্লসের সূত্র। তাহলে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন উহার ওপর পরম তাপমাত্রার সমানুপাতিক। তো কোনো গ্যাসের আয়তন যদি ভি ধরি, চাপ পি, তাপমাত্রা টি, তাহলে আমাদের ভি সমানুপাতিক টি, এটা কনস্ট্যান্ট। তো এভাবে আমরা চার্লসের সূত্র আমরা লিখতে পারি। তো এখন এখানে একটা বিষয় লক্ষণীয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে আমরা বয়েলের সূত্র কি করেছিলাম যে ভি ব্যস্তানুপাতিক 1/p, এটা বয়েল, যেখানে টি কনস্ট্যান্ট। বয়েল চার্লস কি বলেছিলাম, ভি টি, তাহলে পি কনস্ট্যান্ট এখানে। তাহলে এইটাকে আমরা, এটা চার্লস, তাহলে ভি টি বাই পি, তাহলে ভি এখানে আমরা একটা ধ্রুবক দিলাম কে টি বাই পি, তাহলে পি ভি সমান সমান কে টি। তো এইটাকে আমরা কিন্তু গ্যাস সমন্বয় সূত্র বলতে পারি, যেটা আমাদের এই যে এখান থেকে এটা নিলাম, গ্যাস সমন্বয় সূত্র এটা। তো আমরা বয়েল এবং চার্লসের সূত্র থেকে আমরা দুটো কম্বাইন্ড করে আমরা চার্লসের সূত্র কিন্তু আমরা নির্ধারিত করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের গ্যাস সমন্বয় সূত্র হলো এখন আদর্শ গ্যাস সমীকরণ। তাহলে বয়েলের সূত্র হলো, চার্লসের সূত্র হলো, গ্যাস সমন্বয় সূত্র হলো, এবার অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা কি, যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসে সম আয়তনের কোনো গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। যেখানে ভি আনুপাতিক এন, যেখানে পি এবং টি কনস্ট্যান্ট, এখানে
একই তাপমাত্রার চাপে কোনো গ্যাসের মানে নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। তো একই তাপমাত্রার চাপে সমান আয়তনের কোনো গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, এটা ভি সমানুপাতিক এন, আমরা এটা লিখতে পারি। তো এটা অ্যাভোগাড্রোর সূত্র আর কি। আমাদের এই সূত্রগুলো এখন কম্বিনেশন করে আমরা এখন আদর্শ গ্যাস সমীকরণ পাব। হ্যাঁ, তো কিভাবে আদর্শ গ্যাস সমীকরণ পাব? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা বয়েলের সূত্র লিখি আগে। বয়েলের সূত্রটা কি? ভি ব্যস্তানুপাতিক 1/p। এটা এখন চার্লসের সূত্র, এখানে ভি সমানুপাতিক টি, এটা অ্যাভোগাড্রোর সূত্র। ভি সমানুপাতিক এন। এখন এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এই 3টে সমীকরণ আমরা এক জায়গায় করব। এখন কীভাবে এক জায়গায় করব? যে ভি কি হচ্ছে অনুপাতিক, এখানে টি এন নিচে পি, তাহলে ভি এটাকে আমরা যদি কি করি, কে দেই, তাহলে এন টি এ পি, তাহলে এদিকে নিলে পিভি ইকুয়াল টু এন কে টি, তাহলে এই কে একটা ধ্রুবক, তাহলে আমাদের এই কে এর পরিবর্তে আমরা আর লিখতে পারি পিভি ইকুয়াল টু এন আর টি। আমরা আর কে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলতে পারি, কেননা এই কে এর পরিবর্তে আর লেখা যায় যে 1 মোল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, 1 মোল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে, সেজন্য আমরা কে এর পরিবর্তে আর লিখতে পারি পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে এখানে পি হলো চাপ, ভি হলো আয়তন, এন মোল সংখ্যা, আর মোলার গ্যাস কনস্ট্যান্ট, টি হলো টেম্পারেচার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই কিন্তু আদর্শ গ্যাস সমীকরণ। এটাই আদর্শ গ্যাস সমীকরণ। তো এভাবে আমরা গ্যাসের সূত্রতে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র কম্বিনেশন করে আমরা এটা কি পাবো? আদর্শ গ্যাস সমীকরণ আমরা পাবো। তো এখানে আর একটা বিষয় লক্ষণীয়, যে পিভি ইকুয়াল টু এন আর টি, তাহলে আর আমরা লিখতে পারি পিভি বাই এন টি। এ আর হলো মোলার গ্যাস কনস্ট্যান্ট। তা এই পিকে আমরা চাপ, ভি আয়তন, এন হলো মোল সংখ্যা, টি তাপমাত্রা বা কেলভিন, তো আমরা চাপকে কি বলতে পারি? বল বাই ক্ষেত্রফল। এখানে আমরা আয়তন লিখতে পারি, এখানে মোল সংখ্যা, এটা কেলভিন তাপমাত্রা। তো
তো বল বাই ক্ষেত্রফল, তাহলে আমরা বল বাই ক্ষেত্রফল, তাহলে আমরা কি করতে পারি, এখানে বল থাকলো, ক্ষেত্রফল ভি স্কোয়ার, যদি আমরা কি এটা ভি কিউব, এখানে মোল, এখানে কেলভিন, তো ক্ষেত্রফল কিন্তু আমরা দৈর্ঘ্য স্কয়ার, কিন্তু এটা আয়তন দৈর্ঘ্য কিউ আমরা করতে পারি। তাহলে দৈর্ঘ্য স্কয়ার দৈর্ঘ্য কিউব করে এখানে দৈর্ঘ্য হলো, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, বল গুণন দৈর্ঘ্য বা সরণ একই বিষয়, আর মোল গুণন কেলভিন, তাহলে প্রিয় শিক্ষার্থী, বল গুণন দৈর্ঘ্য যদি হয় তাহলে বল গুণন সরণ আমরা এটাকে লিখতে পারি কাজ, নিচে মোল আর এটা কেলভিন। তাহলে কাজ মোল টু দি পাওয়ার -1, কেলভিন টু দি পাওয়ার -1, এটাই আর এর সমান। তাহলে আমরা আর কে কি লিখতে পারি, আর কে তো অন্তত এইটুকু লিখতে পারি যে কোনো গ্যাসের 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম্প্রসারণজনিত কাজই হচ্ছিল আর এর সমান, এটাই আর এর ভৌত তাৎপর্য। তাহলে আর এর ভৌত তাৎপর্য আমরা কিভাবে লিখতে পারি, আর এর ভৌত তাৎপর্য এইভাবে লিখতে পারি যে এই রিলেশন থেকে আমরা বলতে পারি যে 1 মোল পরিমাণ আর এর তাৎপর্য, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে সম্প্রসারণজনিত যে কাজ সম্পাদিত হয়, তো যে সম্প্রসারণজনিত যে কাজ সম্পন্ন হয় ইহাই আর এর ভৌত তাৎপর্য, ইহাকে মলার গ্যাস কনস্ট্যান্ট আর বলা হয়। আমাদের পরীক্ষায় এগুলো খুব আসে যে আর এর ভৌত তাৎপর্য কী, তো সেটা আমাদের এইভাবে রিলেশন করে আমাদের এখানে লিখতে হয় এবং লিখলে ফুল মার্কস হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আদর্শ গ্যাস সমীকরণ শিখলাম। তো আদর্শ গ্যাস সমীকরণ, এখানে আদর্শ গ্যাস সমীকরণের ক্ষেত্রে আমরা
এখানে আরের তাৎপর্য শিখলাম এবং আরের বিভিন্ন এককে আরের মান আছে যেগুলো আমরা সামনে অনলাইন ক্লাসে আলোচনা করব। আর এটাও করব যে বাস্তব গ্যাস সমীকরণ অর্থাৎ ভ্যান ডার ওয়ালস সমীকরণ আমি আগামী ক্লাসে তোমাদের সামনে উপস্থাপন করব। সময়ের স্বল্পতা, অনলাইনের লিমিটেশনের কারণে আজকে আমাদের মানে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আশা করছি তোমরা সুন্দরভাবে যে আদর্শ গ্যাস সমীকরণ প্রতিপাদন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে তোমরা শিখেছ এবং গ্যাস সমন্বয় সূত্র অর্থাৎ বয়েল এবং চার্লসের সূত্রের কম্বিনেশন করে এখানে শিখেছ। আশা করছি তোমরা যদি শিখে থাকো তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস এবং পরিশ্রম সার্থক হবে বলে আমি মনে করি এবং পাশাপাশি তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে অনলাইন ক্লাস আজকে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ তোমাদেরকে।